তো বন্ধুরা দেখো আমি হচ্ছে সকাল সকাল রেডি হয়ে গেছি, এক জায়গায় বেরিয়েছি হচ্ছে দেখতে পাবা। চলো এখন হচ্ছে একটুখানি আমি দোকানে রেডি হয়ে নেব, ওই জন্য রেডি পুরো হয়েই গেছি, কিন্তু একটুখানি বাকি আছে, সেটা পূরণ করে নেই, তারপর বেরিয়ে যাব। এই ব্যাগটা নিয়েছি, তো চলো আমার সঙ্গে দেখতে থাকো। চলো আমি হচ্ছে একদম রেডি, এখন হচ্ছে বেরিয়ে যাব। চলো দেখি কতদূর কি করা যায়। বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছি একদম রাস্তায় হচ্ছে দাঁড়িয়ে আছি। দেখো আমার পেছনে তাল গাছ, আমি হচ্ছে দাঁড়িয়ে আছি কিসের জন্য বলো তো? অটো টোটো টেকার যা পাবো তার জন্য। তো একদম ঝটপট করে একটা আমি অটো পেয়ে গেছি, তো সিটটা পেয়েছি একদম পেছনে, কোনো ব্যাপার না, চলো পেছনে বসেই চলে যাই, গন্তব্যে পৌঁছানো নিয়ে কথা। তো আমি আমার গন্তব্যে পৌঁছে গেছি, এটা হচ্ছে আমার প্রথম গন্তব্য। তো এখানে হচ্ছে আমার ছেলেদের হচ্ছে এক্সাম হচ্ছে, যেটা হচ্ছে বেল্ট এক্সাম। তো এখানে হচ্ছে অনেকেই আছে, সমস্ত গার্জেনরা আছে, গার্জেনদেরকে এতক্ষণে ঢুকতে দিয়েছে, আর এই 3 ঘন্টা ধরে কাউকে ঢুকতে দেয়নি, এতক্ষণে ঢুকতে দিয়েছে। আমি এলাম তার একটু আগে নাকি ঢুকতে দিয়েছে। আর এবার হচ্ছে সবাইকে সাজিয়ে গুছিয়ে বসিয়েছে, গ্রুপ ছবি হবে, তারপর এদেরকে একে একে টিফিন দিয়ে ছেড়ে দেওয়া হবে। মানে এক্সামের সমস্ত কিছু হয়ে গেছে, একদম লাস্ট টাইমে যখন গার্জেনদের এন্ট্রি দিয়েছে তখন আমি এন্ট্রি নিয়েছি। এবার চলে এসেছি আমার দ্বিতীয় গন্তব্যে। এই যে দেখতে পাচ্ছ যে আমি হচ্ছে দেখা করতে এসেছি, বা আমার সঙ্গে দেখা করতে এসেছে কিছু মানুষ, তারা হচ্ছে এখানে অনেক আগেই এসেছে, আর আমার অবস্থা হয়ে গেছে শোচনীয়, সেটা একটুখানি আমি দেখাবো, দাঁড়াও। মানে আমি আস্তে আস্তে কি করে বসেছি, দেখো এই দেখো জুতোটা ফেলিওর মেরে দিয়েছে আমার। তো এই যে একটা ভাই হচ্ছে আমাকে ফেভিকুইক আঠা এনে দিল, সেটা দিয়েই এর ব্যবস্থা করে নিলাম, আর তারপর আমার মুখখানা ঠিক এই রকম হয়ে গেছে। কি করব বলো ভাই। মোড়ারা এসেছি, ছেলেদের এক্সাম ছিল তার জন্য, আর হচ্ছে আজকে কয়েকজনের সঙ্গে দেখা হয়ে গেল। কে কে হচ্ছে দেখাই, এই যে একটা দাদা ভাই আছে, এটা হচ্ছে পিঙ্কিদি। এরা ও কপাল, আমি বকে যে সাথে সব মা ই গানগুলো চলছে। তো দেখো আমি হচ্ছে মুরারই চলে এসেছি, আর আমার সঙ্গে আজকে দেখা করতে এসছে অনেকে। দেখো পেছনে আছে পিঙ্কিদি, আর এই যে আমাদের হচ্ছে অনিমাদি, আর এই যে আরেকটা আছে দিদি ভাই। তো সবাই হচ্ছে এখানে চলে যাচ্ছে, ওই সামনে একদম পেছনে পেছনে পেছনে। মামি বাড়ি যাবে বুঝলে, মামি রান্না কমপ্লিট, মামির সঙ্গে আর 2-3টা ওখানে করলে। মামিকে বললাম যে কালকে রান্না যা বলবে বলো ভাই। এখানে দেখা করতে এসে একটা কাজের মানুষ পেয়েছি, সেটা হচ্ছে বিদ্যুৎ দা, অনিমাদির বর। তো খুব সুন্দর করে ভিডিও করে দিচ্ছে। এই দেখো একসঙ্গে 2টো ক্যামেরায় ভিডিও হচ্ছে, আর আমাদের পেছন দিয়ে ট্রেন আসছে গো। অনিমাদি আর আমি একসঙ্গে আছি, দেখো ট্রেনটা আমাদেরকে ক্রস করে গেল। ভিডিওটা কিন্তু দারুণ সুন্দর হয়েছে, কেমন হয়েছে তোমরা অবশ্যই বলবে। আর এ দেখো এটা মালগাড়ি না কি গাড়ি গো জানি না। আর এ হচ্ছে অনিমাদির মামিমা, আর অনিমাদিও হচ্ছে দেখো মানে ভিডিও শ্যুট করছে ওর ফেসবুক আইডির জন্যে। আর আমি দাদাকে বললাম যে আমারটা একটুখানি শ্যুট করে দাও। তো দুটো শ্যুট করতে গিয়ে কোনটা যে নেবে আর কোনটা যে নেবে না সেটা খুঁজে পাচ্ছে না। আর আমি দেখো নির্ভয়ে ট্রেনের পাশ দিয়ে কীভাবে হেঁটে চলেছি, সত্যি আর হাসি কত। দেখো আমার ব্যাগ গহাবার কিন্তু কেউ নাই ভাই। একটা কথা বলি, হ্যাঁ একটা সবথেকে ইম্পর্টেন্ট কথা বলছি, শোনো। সবাই তো বর নিয়ে আসছে, যেদিন থেকে বিয়ে করেছি সেদিন থেকে একটা জিনিসের ছুটি পেয়েছি, সেটা হচ্ছে ব্যাগ বইতে। এখানে দেখো আমার পিঙ্কিদের হাজবেন্ড আছে, উনিও ব্যাগ বওয়াচ্ছেন। আর এই দেখো আমার একটা হাজবেন্ড আছে, একটা বেশি না, উনিও ব্যাগ বওয়াচ্ছে। চলো আমরা, আর এই যে আমারটা, এই দেখো পিঙ্কিদের হাজবেন্ড আছে নি, নিজে কিল মেরে দেবে শুধু পিঙ্কি পিঙ্কি। মারার লোক নাই, এবারে আমার নাম চেঞ্জ করতে হবে, আমি বুঝতে পারছি আমার নামটা চেঞ্জ করতে হবে। ছি আমাকে ভালোই বাসে না, ডেকে ডেকে অপমান করছে। না দুটো আছে মনিকাদি, এত মনে থাকে না, দুটো মনিকা। ও মাই ডার্লিং, আমি করে দিচ্ছি বিদ্যুৎ গানটা খুঁজে তো। মনিকা ও মাই ডার্লিং, শেষে দেখিন দিবে, আর তোমরা নিজে ক্যামেরা নিয়ে ঘুরে দেখিন দিবে। শেষে এটাও ধরে রাখবেন, অন করা আছে। অন হয়ে গেছে। হ্যালো কোন দিক থেকে দেখাবা? এই দিক থেকে করব তাও হবে, আজকে মনিকার দিকে আমি যাব। হ্যাঁ তাও হবে। হ্যালো বন্ধুরা, আজকে আমরা না তো এদিক থেকে দেখেছি, ঠিক আছে। এখন আজকে আমরা ছোট্ট একটি, আমি কি বলছি বলে দিছি। হ্যালো বন্ধুরা, আজকে আমরা এখানে দাঁড়িয়ে বলো তো। অনেক মোড়া রয়ে ভিডিও হয়েছে, ঠিক আছে। আগে শুনে না, আগে দিদি কি বলছে শুনে। দাঁড়াও আমার কথাটাকে শোনো। হ্যাঁ বরণ করুন। বন্ধুরা কি শুনবে? ওইটাই তো হয়, ওটাই তো হয়। ওটাই
ওটা হবে হ্যাঁ, ছোট্ট একটা মিট আপ রেখেছি, যে মিট আপে আমাদের সবাই এসছে, তাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। হ্যাঁ, নিজের নিজের নামগুলো হবে ও বাবা সাইড সাউন্ড আসছে যে। অসুবিধা নেই লাও, চলো রেডি হ্যালো বন্ধু দাঁড়া, আমি 1 2 3 বললো না তুমি। 1 2 চলে এসেছি ছোট্ট একটা মিটআপে। আর দেখো আমরা কে কে এসেছি তোমাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। এটা আমার মনিকা দিদি ভাই, এটা আমার পিঙ্কি দিদি ভাই, এটা রাহুল, এটা আসির ভাই, এটা প্রণাম বলো হৃদয় ভাই, এটা আমাদের দাদা ভাই। দাদা ভাইয়ের নামটা বলো। নবকুমার দাস। সবার সাথে পরিচয় করিয়ে দিলাম। টাটা। আর কি বলো তো, মিট আপে এসেছে আর রিলস হবে না, এটা কি হয় কখনো? তাই দেখো এই যে আমাদের পিঙ্কি দিদি আর অনিমা দি একটা রিলস করে নিচ্ছে। সেটা হচ্ছে ছোট্ট 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 জামা বেশ ছিল, গাল টিপে আদর খাওয়া বেশ ছিল, যেদিন থেকে ছোট হলো জামা ও মামা গো। এতটা বৃষ্টিটাও ঠিক নয়। তো এত পরিমাণে বৃষ্টি পড়ছে কি বলবো, আর ঝোড়ো হাওয়া দিচ্ছে। তো এখানে কোনো রকম আমরা বসে আছি। তো পেছনে যে আমাদের ট্রেনটা দাঁড়িয়ে আছে, ওই ট্রেনটা এক্ষুনি এলো আর সবাই কাক ভিজা হয়ে হয়ে এখানে এসে ঢুকলো। আবার সবাই কাক ভিজা হয়ে হয়ে ট্রেনে উঠলো। কি করবে বলো, কিছু করার নেই। আর আমরা এই ফাঁকে হচ্ছে একটুখানি বসে বসে বিস্কুট নিয়ে এসেছিলো একটা দাদা, জল, সেটাই সবাই মিলে একটুখানি খেয়ে নিচ্ছে। এখানে দেখো অনিমা দিও খাচ্ছে, অনিমাদির বর হচ্ছে বিদ্যুৎ দা, তারপর ওই যে নবকুমার দা আছে, সবাই হচ্ছে একসঙ্গে খেয়ে নিচ্ছি। আর জল আছে, জলটা খেয়ে নেবো। পিঙ্কি দি আছে, আর অনিমাদির বর কি বলে, অনিমাদির যে মামিমা এসেছিলো সে হচ্ছে চলে গেছে। তো যাই হোক, আমরা যে কজনা আছি সে কজনা মিলেই খেয়ে নিচ্ছি। আরও ভাইগুলো আছে, তারা এমনি বাইরে খাবার খেয়ে এসছে, তারা নিল না, আমরাই হচ্ছে বিস্কুট জল খেয়ে নিচ্ছি। আর প্রচণ্ড বৃষ্টি পড়ছে, আর কি বলবো, ভিজে যাচ্ছি। ছাতা আছে কিন্তু ছাতা দিয়েও কিছু করার নেই, সেই কি বলে ঝিটানি না ছিটানি বলে না, সেইটা আসছে। তো কিছু করার নেই, তো এরকমভাবেই মানে চালাতে হবে। কিন্তু কি বলো তো, এটা বেশিক্ষণ ধরে হয়নি বৃষ্টিটা ছেড়ে আবার দেখো কি সুন্দর একটা রোদ উঠেছে, মিষ্টি মিষ্টি। আর এখানে দেখো আমাদের অনিমা দিয়ে একটা গানে হচ্ছে রিলস করছে, আর আমাদের বিদ্যুৎ দা হচ্ছে সেটা রিলসটা শ্যুট করে দিচ্ছে। তো এভাবে যদি দুজনা মিলে কাজ করা হয় না, তো সেখানে সফলতা সত্যি পাওয়া যায়। তো কি বলো তো, আমি সব জায়গায় ভিডিও একাই শ্যুট করি, একাই ধরি। তো এখানে ভাগ্যক্রমে বিদ্যুৎদাকে পেয়েছি, আমাকে হচ্ছে অনেকগুলো ভিডিও শ্যুট করে দিয়েছে। আমি মানে এর জন্য বিদ্যুৎদাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক থ্যাংক ইউ। তো দেখো এখানেও একটা ভিডিও শ্যুট করে দিয়েছে। আমার মানে খুব ইচ্ছা ছিল যে রেল লাইনের পাশ দিয়ে হেঁটে যাব আর একটা ট্রেন আসবে, তো সেই রকমই একটা ভিডিও দেখো এখানে শ্যুট করতে করতে ওদিকে কিন্তু হর্ন দিচ্ছে। তো তখন আমি বুঝতে পারলাম যে একটা ট্রেন আসছে দেখো। তো সেই জন্য আমি তাড়াতাড়ি করে বিদ্যুৎদাকে বললাম যে এদিকে নিয়ে এসো, তাইলে আমার ওই ভিডিও করাটা মানে শ্যুট করাটা কি বলে যে একটা মনের আশা থাকে না, সেই আশাটা পূর্ণ হবে। তোমাদেরকে তো এর আগেও বলেছি যে ঈশ্বর আমার অনেক আশার মধ্যে কিন্তু মানে বেশিরভাগ আশাই পূর্ণ করেছে, মানে অনেক না পাওয়ার মধ্যে বেশিরভাগ পাওয়াটাই ঈশ্বর আমাকে দিয়েছে। তো এই দেখো ট্রেনটা এন্ট্রি করছে আর আমি এই দেখো হেঁটে যাচ্ছি। তো এই রকমই একদম একটা ভিডিও শ্যুট করার আমার ইচ্ছা ছিল। তো দেখো হয়ে গেল। আমার যে কি ভালো লাগছে আর কি আনন্দ লাগছে বলে বোঝাতে পারবো না, বাচ্চাদের মতন আনন্দ লাগছে। মানে কোনো কিছু চাইলে সেটা পেলে পরে যেমন একটা আনন্দ হয় না শিশুদের, সেই রকম আনন্দ হচ্ছে। আর আমাদের বিদ্যুৎ ভাই সত্যি খুব সুন্দর ক্যামেরাম্যান, মানে দারুণ সুন্দর ভিডিও শ্যুট করে দেয়। একবার হচ্ছে আমরা সেই গিয়েছিলাম না, দিয়ে তখন হচ্ছে রফিকুল মাস্টার আমার বরের বন্ধু অনেকগুলো সেই কালো শাড়ি পরে ওই ভিডিওটা শ্যুট করে দিয়েছিল। মানে কি বলে ভিডিওটা না, মানে অনেক ছবি তুলে দিয়েছিল। ওই যে আমার আইডিতে দেখবে যে ভিডিওটা প্রথমে দেয়া আছে, সেইটা পিন করা আছে। তো আমার যে কি আনন্দ হচ্ছে আর কি খুশি হয়েছে আমি সেটা বলে বোঝাতে পারবো না। আর অনেক ভিডিও শ্যুট করে দিয়েছে, দারুণ আনন্দ হয়েছিল। তো এখানে দেখো আমার আরেকটা ইচ্ছা যে স্টেশনে যে সিঁড়িগুলো আছে সেখান দিয়ে উঠে উঠে যাব আর স্লো মোশন দেবো, তো সেটাও দেখো করে নিয়েছি। তো কি বলবো যে অনেকগুলো আশা আকাঙ্ক্ষা পূর্ণ হয়েছে। তো আমি তার জন্য খুব খুশি, আর তার জন্য বিদ্যুৎ দাদাকে অনেক অনেক মানে কি বলবো ধন্যবাদ দিয়ে ছোট করা হবে। তো অনেক ভালোবাসা।
তো অনিমাদিকে তো শ্যুট করে দেয়ই, কিন্তু মানে অন্য কেউ যে এইভাবে সাহায্য করা যায় এদের সঙ্গে দেখা না করলে পরে বা দেখা না হলে বুঝতে পারতাম না। কাছের মানুষরাও এরকমভাবে করে দেয় না, বিরক্ত হয়ে যায়, কিন্তু বিদ্যুৎদার ভিতরে কোনো বিরক্তি বোধ ছিল না, কারণ দিদিকে শ্যুট করে দেয় তো, কিন্তু তার ফাঁকেও আমাকে প্রত্যেকটা ভিডিও শ্যুট করে দিয়েছে যখনই বলেছি। তো এই দেখো অনিমাদির সঙ্গেও একটা ভিডিও আমি এখানে শ্যুট করে নিয়েছি। তো আমার খুব ভালো লেগেছে। আর অনিমাদিও দেখো মনে হচ্ছে যে আমাদের এই আজকে ফার্স্ট টাইম দেখা হয়েছে, মনে হচ্ছে যেন কত দিনের বন্ধু আমাদের, মানে সেই ছোট থেকে হয় এরকম। তো চলো আমি হচ্ছে এবার বাড়ি চলে এসেছি, অনেক সারাদিন আনন্দ করেছি, ভিডিও করেছি, এবার হচ্ছে আমার বাড়িতে চলে এসেছি। আর বাড়ির পেছনে দেখো কয়েকটা বাচ্চা ছেলে আমার উঠানে খেলা করতে এসেছে, তো ওদেরকে নিয়ে একটুখানি ভিডিও করে নিলাম। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে আর কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানাবে। আর এরকম যদি ভিডিও পেতে চাও অবশ্যই বলবে, চাইবো তোমাদের জন্য সবসময় এভাবে কাজ করে যেতে। তো তোমরা পাশে থাকলে সবই হবে, তোমরা পাশে থাকলে সবই পারবো। আর এই দেখো পুচকেটা আমার ভিডিওতে আসবে না, ওই জন্য পালিয়ে যাচ্ছে, তো আমি তাও কিন্তু পালাতে দেইনি। তো চলো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে এবার একটা নতুন ভিডিও।